যুদ্ধবিরতির ঘোষণায় উপসাগরীয় দেশগুলোতে স্বস্তি ফিরেছে। যুদ্ধবিরতিতে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন সৌদি, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাসিন্দারা। এই যুদ্ধবিরতি প্রায় 40 দিন ধরে সংঘাতে জর্জরিত অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা আনবে বলে আশা করছেন তারা। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে সবচেয়ে বড় ভুক্তভোগী উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষ। পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনার মধ্যেই গেল 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। প্রায় 1.5 মাস সর্বাত্মক যুদ্ধ হয়। যুদ্ধে জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথি। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাতে থাকে ইরান। ফলে পুরো অঞ্চলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাড়তে থাকে প্রাণহানি। যুদ্ধবিরতিতে আমরা সাধারণ নাগরিকরা খুশি। দোয়া করি এই বিরতি অব্যাহত থাকুক এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হোক। যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধের অবসান চাই, যাতে কেবল কারো ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আর এত বড় সংঘাত না শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যুদ্ধ বন্ধ হয়েছে। পুরো অঞ্চলের জন্যই এটি ইতিবাচক ও আশাব্যঞ্জক খবর।